আজকে মাঝারি সাইজের একটা ইলিশ নিয়েছি, রান্না করব হচ্ছে দই ইলিশ। তো রান্না করার জন্য আমি প্রথমেই মাছটা পরিষ্কার করে ধুয়ে কেটে লবণ এবং হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব। তারপর তৈরি করতে হবে মশলা। তো মশলা তৈরি করার জন্য এখানে আমি একটু দই নিয়েছি 3 চামচ মতো। তো দইয়ের ভিতরে এখন এক এক করে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। আর এই গ্রেভিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে সরিষা বাটা। তো সরিষা আর 2টা কাঁচামরিচ আমি খুব ভালো করে বেটে এর সাথে মিশিয়ে দেব। তারপর আরও কিছু মশলা লাগবে, সেগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম আমি এখানে। তারপরে আস্ত কয়টা কাঁচামরিচ, তারপরে দিয়েছি হচ্ছে অল্প লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আর এই মাখানোটা যত ভালো হবে তত বেশি ভালো হবে রান্নাটা। তো মাখিয়ে তো রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি একটু তেল দিয়েছি, তেলের ভিতরে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, এইটা খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর যে গ্রেভিটা মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এখন আস্তে আস্তে জাল করব। কোনো পানি ব্যবহার করব না আমি এই মাছের ভিতরে। আর ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় ততই বেশি স্বাদ হয় আমার কাছে মনে হয়। আর এই মাছ রান্নাটা খুবই আস্তে আস্তে করতে হবে যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। তো আমি খুবই আস্তে আস্তে এখানে 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট পর এই যে রান্নাটা হয়ে গিয়েছে, তো দেখতে অনেক তারপরে এই যে গরম গরম ভাত নিলাম, এটা হচ্ছে বাসমতি চাউলের ভাত, এইটাই আমরা কানাডাতে খেয়ে থাকি। আর ফার্স্ট টাইমে আমি এই দই ইলিশটা তৈরি করেছি। তো এখানে সরিষার যে ফ্লেভারটা, টক দইয়ের যে ফ্লেভারটা অনেক মজা লাগছিল খাইতে, হালকা হালকা টক। তোমরা চাইলে ট্রাই করতে পারো।